আরো নিউজের পেজে ফের একবার সবাইকে স্বাগত। আমি শঙ্খ নিয়ে চলে এসেছি অ্যাড্রেস স্পোর্টসের একটা ফ্রেশ এবং ঝকঝকে এপিসোড। এতদিন আমার মানে ইনফ্যাক্ট আপনাদের সঙ্গে সমস্ত দর্শকদের সঙ্গে আমরা আলোচনা করছিলাম আইএসএল নিয়ে, আইএসএল এর আপডেট, আইএসএল এর হাল হাকিকত, আইএসএল ইস্ট বেঙ্গল ঠিক কোন জায়গায় আছে এখন, বা এটিকে মোহনবাগান ঠিক কোন জায়গায় আছে, বা কি অবস্থা এখন গোয়ার এই মানে গোয়ার স্টেটাস। হ্যাঁ, এইসব বিষয় নিয়ে আমরা এতদিন আলোচনা করেছি, কিন্তু আজকে আইএসএল ছেড়ে একটু যাবো আইপিএল এর দিকে আমরা আলোচনা করতে। এবং আজকে আমাদের সাথে আছে আমাদের স্পোর্টস রিপোর্টার সৌরভ। সৌরভ, তোমার ওয়েলকাম আমাদের শোতে। সৌরভ, প্রথমেই আমি সৌরভের কাছে চলে যাব একটা প্রশ্ন নিয়ে। সৌরভ, সব থেকে বড় বিষয় হচ্ছে যে আইপিএল একটা বিষয় শোনা যাচ্ছে, সেটা হচ্ছে যে নাইট রাইডার্সের ক্যাপ্টেন বদল, দীনেশ কার্তিককে সরিয়ে ইয়ান মর্গানের নামটা উঠে এসছে। কি মনে হচ্ছে, কি অবস্থা এখন? হ্যাঁ দেখো শঙ্খ, যে এই বিষয়টাকে নিয়ে কিন্তু বেশ কিছুদিন ধরেই একটা আলোচনার মধ্যে ছিল যে দীনেশ কার্তিককে হয়তো অধিনায়ক পদ থেকে হয়তো সরিয়ে দেওয়া হবে। তার কারণ দর্শকরা বারবারই কিন্তু নাইট সমর্থকরা, আমরা গত কয়েকদিন ধরে আমরা যেভাবে দেখছিলাম নাইট সমর্থকরা তারা বারবারই বলছিলেন যে দীনেশ কার্তিকের অধিনায়কত্বের বিভিন্ন যে ভুল ডিসিশন তিনি বারবার নিচ্ছেন। তিনি আজকে তার নিজের ব্যাটিংয়ে রান নেই, এবং দীনেশ কার্তিক এমনই একজন ব্যক্তি, তাকে নিয়ে কিন্তু শুধু এই মরশুম নয়, এর আগের মরশুমই বলো বা এর আগেও আমরা দেখেছি বারবার কিন্তু তিনি সমালোচিত হয়েছেন। এবং দীনেশ কার্তিকের এই অধিনায়কত্ব নিয়ে বারবার অতীতেও প্রশ্ন উঠেছে। এবারে আইপিএল এর শুরু থেকেও কিন্তু আমরা দেখেছি দীনেশ কার্তিককে আমরা সেই সেরকম ভাবে ফর্মে পাইনি, বারবারই তিনি অফ ফর্মে থেকেছেন। তার এখনো অবধি যদি রানের গড়টার দিকে আমরা তাকাই 30, 0, 1, 6, 12 এবং একটা ম্যাচে 58 রান শুধুমাত্র কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে করেছে। সুতরাং দীনেশ কার্তিককে নিয়ে কিন্তু বারবারই কিন্তু প্রচুর সমালোচনা উঠেছে। নাইট সমর্থকরা টুইটার পেজে গিয়ে তারা কিন্তু বারবার লিখেছে যে অবিলম্বে এখনই কিন্তু নাইটদের অধিনায়ক বদল করা হোক এবং ইয়ান মর্গানকে তাকে দায়িত্ব দেওয়া হোক। তিনি একজন যোগ্য অধিনায়ক, যিনি ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক হিসাবে তিনি কাজ করেছেন এবং একজন যথেষ্ট অভিজ্ঞ একজন প্লেয়ার, সেই হিসাবে তাকে আনা হোক। সেই জায়গাটা বিষয়ে প্রশ্ন উঠেছিল এবং অবশেষে কিন্তু আজকে শেষ পর্যন্ত কিন্তু আজকের এই মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে আজকে আর কিছু সময় পরই 7:30 থেকে ম্যাচ রয়েছে। এই ম্যাচ শুরু হওয়ার আগে আজকে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হলো ইয়ান মর্গানকেই কিন্তু ক্যাপ্টেন করা হচ্ছে, অর্থাৎ নাইটদের অধিনায়ক বদল করা হচ্ছে। সংখ্য এটা কিন্তু অত্যন্ত একটি তাৎপর্যপূর্ণ বিষয় এবং এবার এখন দেখার যে কতটা সেই জায়গাটা ইয়ান মর্গান কাজে লাগাতে পারেন। তার কারণ ইয়ান মর্গানের কাছে কিন্তু অত্যন্ত চ্যালেঞ্জিং বিষয়। তার কারণ দীনেশ কার্তিক শুরু থেকে তিনি অধিনায়ক থেকেছেন, তার যে আজকে ব্যাটিংয়ে রান পাচ্ছেন না, তিনি আজকে ব্যাটিং অর্ডার সাজানোর ভুল করছেন, বোলিংয়ে প্লেয়ারদের বল দেওয়াতে গন্ডগোল করছেন, সমস্ত বিষয়ে মিলিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছিল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকের এই ম্যাচে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মুম্বাইয়ের বিরুদ্ধে আর কিছু সময় পরই নামছে এবং আজকের ম্যাচে কিন্তু নিজেকে প্রমাণ করতেই হবে ইয়ান মর্গানকে তিনি কতটা সফল। এক্স্যাক্টলি, কিন্তু একটা জিনিস সৌরভ, তোমার মানে তোমার সামনে আমি প্রশ্নটা রাখছি, কিন্তু তার আগে একটা ছোট করে একটা কমেন্ট পড়ে নি। পার্থ দাস জানিয়েছেন গুড ইভিনিং পার্থ, গুড ডিসিশন KKR। নৃপেন মান্না বলছেন ওয়ার্ল্ড কাপ উইনার ক্যাপ্টেন। থ্যাংক ইউ সো মাচ আমাদের শোতে কমেন্ট করার জন্য। সৌরভ, তোমার কাছে একটা প্রশ্নে চলে যাব আমি, সেটা হচ্ছে যে দীনেশ কার্তিকের পারফরমেন্স নিয়ে একটু টালমাটাল সবকিছুই ছিল, ডিসিশন মেকিংয়ে ভুল অ্যান্ড অল সব কিছু মেনে নিলাম, কিন্তু কোনো একটা জায়গা দিয়ে যেখানে একটা টুর্নামেন্ট খেলতে গেছে একটি টিম, এত বড় একটা টুর্নামেন্ট এবং গোটা বিশ্ব যেখানে তাকিয়ে আছে আইপিএল এর দিকে, এবং এই প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে দাঁড়িয়েও আবুধাবিতে যেখানে আইপিএল হচ্ছে সেইখানে দাঁড়িয়ে একটা টিম তো সেট করা মানে করে নিয়ে গেছেন দীনেশ কার্তিক বলো বা KKR বলো বা ইনফ্যাক্ট সমস্ত টিম বা ফ্র্যাঞ্চাইজিগুলো, তো নিশ্চয়ই ক্যাপ্টেনের মানে একটা ইকুয়েশন, একটা সমীকরণ টুয়ার্ডস হিজ টিম এটা থেকেই যায়, একটা প্ল্যানিং থেকেই যায়। কিন্তু এরকম মাঝপথে মানে সিরিজ চলাকালীন, টুর্নামেন্ট চলাকালীন সেই সময়ে দাঁড়িয়ে কর্মকর্তা এবং টিম যে একে মানে ক্যাপ্টেনকে যে চেঞ্জ করছেন, এর ফলপ্রসূত কোনোভাবে কি কোনো ইম্প্যাক্ট, ব্যাড অর গুড, কোনো ইম্প্যাক্ট কি পড়তে পারে টিমের উপর, কি মনে হচ্ছে? এবং আরেকটা প্রশ্ন তোমার দিকে ছুড়ে দিই, দুখানা প্রশ্নই আমি সৌরভকে করি, সেটা হচ্ছে যে কোনোভাবে প্লেয়াররা কি এফেক্টেড হবে এর থেকে? এই প্রসঙ্গে দেখো শঙ্খ, একটা বিষয় তোমায় বলবো যে এই যে প্লেয়ার মাঝপথে অধিনায়ক বদল করা বা একটা আইপিএল চলাকালীন অধিনায়ক বদল করার নজির কিন্তু এই প্রথম নয়, এর আগেও কিন্তু এই ঘটনা ঘটেছে। কারণ 2018 সালে আমরা যদি আমরা তাকাই, সেবারে আইপিএলও কিন্তু দিল্লি ক্যাপিটালসের যে দিল্লির যে দল, সেই দলেও কিন্তু অধিনায়ক বদল করা হয়েছিল। গৌতম গম্ভীর তখন কিন্তু গৌতম গম্ভীরকে আইপিএল চলাকালীন মাঝপথে অধিনায়ক থেকে সরিয়ে দিয়ে শ্রেয়স আইয়ারকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছিল। সুতরাং এই ঘটনা কিন্তু অতীতেও ঘটেছে, আবারও ঘটছে। সুতরাং এই বিষয়টা কিন্তু
একদমই নতুন নয়। সুতরাং অধিনায়ক বদল হওয়া এই বিষয় আমরা ঘটেছে। হ্যাঁ, একটা জিনিস বলতে পারো, মাইন্ড সেট আপের একটা বিষয় অবশ্যই থাকে, যে একটা মাইন্ড সেট আপের একটা বিষয় থাকে যে কতটা সেক্ষেত্রে যে প্লেয়ারদের মধ্যে প্রভাব পড়বে। হ্যাঁ, অবশ্যই সেক্ষেত্রে হয়তো প্রভাব পড়ার বিষয়টা থাকতে পারে, কিন্তু আমার মনে হয় না যে খুব একটা বিশেষ কিছু প্রভাব মানে পড়তে পারে। তার কারণ যেভাবে নাইটরা এবারে আইপিএল এর প্রথম থেকে তারা ভালো খেলছিল, কিন্তু একের পর এক ম্যাচে কোথাও একটা যেন একটা মনে হচ্ছে যেন তাদের ধারাবাহিকতার অভাব হচ্ছে, তারা সঠিকভাবে সেই যে এবিলিটি দিয়ে তারা শুরু করেছিল সেইটা জায়গাটা হয়তো দিতে পারছে না। কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে ইয়ান মর্গ্যানকে আমার মনে হয় যে তিনি কিন্তু অনেক অভিজ্ঞ একজন প্লেয়ার এবং ইংল্যান্ডে বিশ্বকাপ জয়ী দলের অধিনায়কত্ব করেছেন। সুতরাং এবং তার হাত ধরে ইংল্যান্ড বহুবার বহু সাফল্য পেয়েছে। ইয়ান মর্গ্যানের ক্ষেত্রে হয়তো তিনি হয়তো এমন কিছু হয়তো ভাবে প্লেয়ারদের চাঙ্গা করার চেষ্টা করবে, যেটা হয়তো প্লেয়ারদের অনেকটাই সহযোগিতা করবে। কিন্তু মানে একটা জিনিস সৌরভ, যে ইয়ন মর্গানকে আমি কোনোভাবেই এখন কোনো ডিসিশনে আসবো না, কারণ এখন কোনো ডিসিশন দেওয়াটা হয়তো ভুল হবে, বাট একটা জিনিস সৌরভ, যে ইয়ন মর্গানকে মানে ক্যাপ্টেনের জন্য বাছা হয়েছে। আমি অবশ্যই বলছি যে ওয়ার্ল্ড কাপ উইনার ক্যাপ্টেন, কোনো কথাই হবে না তাকে নিয়ে। এবং সেই তুলনায় কিন্তু দীনেশ কার্তিকও কিন্তু যথেষ্ট পরিমাণে মানে একদম নাম করা একজন প্লেয়ার। হ্যাঁ, সমস্ত বিষয় বিশদভাবে আমি জেনে নিলাম তোমার কাছ থেকে, এবং সেটা শোনাও আমাদের যে এক্স্যাক্টলি ঠিক কী কী কারণের জন্য বা কী কী কারণ হতে পারে তাকে সরানোর জন্য বা তাকে চেঞ্জ করার জন্য। কি কোনোভাবে কি এর পরে কি মনে হতে পারে বা দর্শকদের যে কোনোভাবে হয়তো এর পরেও এই ফর্মুলা ওয়ার্ক করলো না, দেন কি হতে পারে? হ্যাঁ, দেখো, একটা বিষয় যে দীনেশ কার্তিকের অধিনায়কত্বের যে বিষয়টা বললে যে বেশ কিছুদিন ভুল সিদ্ধান্ত কিন্তু তিনি কিন্তু বারবার নিচ্ছেন। একটা বিষয় মাথায় রাখতে হবে যে সুনীল নারিনকে দিয়ে তিনি ওপেন করাতে যখন শুরু করলে, হয়তো তিনি একটা চ্যালেঞ্জ নিয়ে দেখার চেষ্টা করেছিলেন যে সুনীল নারিনকে দিয়ে ওপেনিং করালে কতটা হয়তো সাহায্য হবে দলের, বা দল কতটা ভালো খেলবে, এটা একবার দেখে নেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু তার মানে এই নয় শঙ্খ যে প্রত্যেকটা ম্যাচেই যে দেওয়াতে তাকেই এক কম্বিনেশন নেওয়াতে হবে, প্রত্যেকটা ম্যাচেই ওপেনিং করাতে হবে, সেই জায়গাটা কিন্তু করাটা আমার মনে হয় যে সঠিক সিদ্ধান্ত ছিল না। সেখানে হয়তো বিশেষ করে যেখানে সুনীল নারিনকে দিয়ে একের পর ম্যাচে যেখানে ওপেনিং করানো হচ্ছে, অথচ রাহুল ত্রিপাঠীর মতো একজন ওপেনার প্লেয়ার যিনি এত ভালো যে পারফরমেন্স করেন, অথচ রাহুল ত্রিপাঠীকে সেখানে 7-8-এ ব্যাটিং করতে পাঠানো হচ্ছে। কেন এই জিনিসটা তিনি এতগুলো ম্যাচ পরে তিনি আমি দুখানা শুধু মানে উদাহরণ এবং মানে এবং কারণ তোমার সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে বহুদিন আগে আমরা এটাও দেখেছি যে একজন অলরাউন্ডার ইরফান পাঠানকে আমরা ওপেন করতে দেখেছি। হ্যাঁ, সেটা ঘটনা যে তারপরে তার ফর্ম পড়ে গেছে, তারপরে তার পারফরমেন্স পড়ে গেছে, আমি সেটা দেখছি না। কিন্তু কোচের সঙ্গে কথা বলে এবং ক্যাপ্টেন এরা দুজন ডিসকাস করে কিন্তু তাকে নামিয়েছেন, এবং তিনি কয়েকটা ম্যাচে ভালো পারফর্ম করেছেন। এক, এবং দ্বিতীয় নম্বর হচ্ছে যে ইউজুয়ালি আমরা যখন ক্রিকেট খেলা দেখে থাকি, ফার্স্ট স্পেলে যখন আমরা খেলা দেখি, মানে ফার্স্ট স্পেলে যে বোলাররা বল করেন তারা ফার্স্ট বোলার হন। হ্যাঁ, তার কারণ হচ্ছে বলের শাইন খুব বেশি থাকে, সুইং মেনটেন করার জন্য ফার্স্ট বোলারদের দেওয়া হয়। খুব মানে কারণ না থাকলে ইউজুয়ালি স্পিনাররা আসে না, সেটা 100টায় একটা ম্যাচ কি দুটো ম্যাচ হতে পারে। তার কারণ হচ্ছে বলে খুব শাইন থাকে, যতক্ষণ না বল মানে বিকৃত বলবো না, যতক্ষণ না বল খসখস হচ্ছে ততক্ষণ স্পিন আসে না বলে। কিন্তু অনেক ম্যাচে, অনেক টি20 ম্যাচেও দেখেছি আমরা, ইন্ডিয়ান পক্ষে আমরা অনেক ওডিআইতেও দেখেছি, সেটা হয়তো খুব কম। আমি আবার বলছি 100টায় একটা কিংবা ব্যতিক্রম কোনো ম্যাচে আমরা স্পিনারকে দিয়ে স্পেল শুরু করতে দেখেছি ক্যাপ্টেনকে। তো নিশ্চয়ই আমি বারে বারে বলার চেষ্টা করছি যে নিশ্চয়ই কোনো একটা প্ল্যান তো থেকে থাকতে পারতো। আমি কি আমার কোনোভাবে কি মনে হয় না শোনাব যে আরেকটু সময় দেওয়া দরকার ছিল দীনেশ কার্তিককে? হ্যাঁ, দীনেশ কার্তিককে দেখো, দীনেশ কার্তিক শুধুমাত্র এই মরশুমে প্রথম না, তিনি তো আগেও অধিনায়কত্ব করেছে, এবং আগের মরশুমের ক্ষেত্রেও আমরা দেখেছি যে নাইটদের দলের তিনি অধিনায়কত্ব করেও কিন্তু নাইটকে সেই যে ভালো জায়গাতে নিয়ে যেতে পারেননি। এবং এবার এই গত মরশুমের থেকে যদি পাশাপাশি এই দুটো মরশুমের যদি আমি তুলনা যাই, এই মরশুমে দলটা কিন্তু অনেক বেটার দল। নাইটদের দল কিন্তু গত মরশুমে যা দল ছিল তার থেকে অনেক বেটার দল এবারে খেলছে। তারপরেও কিন্তু আমরা মাঠে নেমে কিন্তু সেই রকম কোনো পরিবর্তন দেখতে পেলাম না। গত মরশুমেও যে ফরম্যাটে তারা খেলছিল, বারবার তারা হারছিল, এই মরশুমেও যেন কোথাও একটা যেন সেই জায়গাটা হচ্ছে। এবং দেখা যাচ্ছে যে যখনই কোনো একটা লম্বা একটা রান সামনে এসে যাচ্ছে, তো সেখানে যেন কোথাও তারা মুখ থুবড়ে পড়ছে। দলের ব্যাটিং অর্ডার, বিশেষ করে লাস্টের দিকের ব্যাটসম্যানরা যেন সফল নন। দলের কোথাও একটা যেন টিমের মধ্যে একটা মনোবলের অভাব ঘটছে, এমনটা যেন মনে হচ্ছে। তার কারণ দেখো, আজকে ব্যাটিং অর্ডারের নিয়ে যেমন প্রশ্ন উঠছে, তেমনি বোলিং লাইন যদি কেউ তাকায়, সেখানেও যদি কিছু একটা যেন নাইটদের মধ্যে একটা খামতি থেকে যাচ্ছে, নাইটরা সেই জায়গাটা যেন দিতে পারছে না।
সুতরাং সেই জায়গা থেকে যে অধিনায়ক দীনেশ কার্তিককে যে কার্তিকের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠছে। দীনেশ কার্তিককে আমার মনে হয় যে ব্যাটিং অর্ডারের যে বিষয়টা তোমাকে একটু আগে বললাম যে রাহুল ত্রিপাঠীকে তিনি আজকে 5টা ম্যাচ হয়ে যাওয়ার পরে তিনি আজকে তার মনে হলো যে রাহুল ত্রিপাঠীকে দিয়ে ওপেনিং করানো প্রয়োজন, এবং রাহুল ত্রিপাঠীকে দিয়ে যখনই ওপেনিং করলেন তিনি কিন্তু রাহুল ত্রিপাঠী একটা বড় রান করলো। সেটা কিন্তু কেন তিনি এর আগে ট্রাই করলেন না, আমার মনে হয় এখানে একটা কোথাও একটা মানুষের মধ্যে দর্শকদের মধ্যে একটা দর্শকরাও কিন্তু এটা নিয়ে বারবার তারা কিন্তু সমালোচনা করেছে, টুইটার পেজে গিয়ে তারা লেখালেখি করেছে। এই বিষয়গুলোকে কিন্তু ভেবে দেখা উচিত ছিল দীনেশ কার্তিকের। একই সঙ্গে আরেকটা বিষয়ের দিকে আমরা নজর রাখবো। আমি তোমার এই বিষয়টা আমি অবশ্যই ঢুকবো, কিন্তু এখানে তুমি বারে বারে বলছো যে দর্শকরা কিন্তু টুইটারের পেজে গিয়ে কথা বলেছেন এবং বিভিন্ন আমরা মনোভাব আমরা জাহির করেছি যে এটা এরকম কেন হচ্ছে না, কিন্তু ওটা এরকম কেন হচ্ছে না, কিন্তু ওই হাজার খানেক লোকের সামনে দাঁড়িয়ে ক্যাপ্টেন্সিটা তো দীনেশ কার্তিক করেন, কিন্তু সেই হিসাবে কি আমাদের এইভাবে বলাটা কি ঠিক, খুব জাস্টিফাইড? যে আমরা আপেক্ষিকভাবে খেলাটাকে দেখছি অনেক দূর থেকে, খেলার পেশেন্সটা খেলার নারীটা কিন্তু একমাত্র মাপতে পারেন সেখানে দাঁড়িয়ে ক্যাপ্টেন। এবং ক্রিকেটে বলাই হয় সমস্ত সাকসেসফুল ক্যাপ্টেন এবং ম্যাক্সিমাম সাকসেসফুল ক্যাপ্টেন যদি বা খুব কম, ইউজুয়ালি কিন্তু তারা উইকেট কিপার হন, কারণ উইকেট কিপার একমাত্র উইকেটের পেছনে দাঁড়িয়ে সব থেকে ভালো খেলাটা দেখতে পারেন। নিতেন পক্ষে আমরা ইংল্যান্ডের অ্যালেক্স স্টুয়ার্টকে ধরতে পারি বা আমাদের মহেন্দ্র সিং ধোনি। তো সুতরাং এখানেও কিন্তু দীনেশ কার্তিক সেই রোলটাই প্লে করছেন। তাহলে এই কথাটা কেন বারে বারে উঠছে যে হয়তো তিনি সিদ্ধান্তে বারংবার ভুল করেছেন? আমার শুধু একটাই বক্তব্য সৌরভ, সেটা হচ্ছে যে সময়টা কি সঠিক ছিল, আরেকটু কি সময় দেওয়া যেত না? হ্যাঁ, হয়তো আর একটু সময় দেওয়া যেতে পারতো, কিন্তু আমার মনে হয় যে যদি আরেকটু যদি সময় দিত তাহলে মনে হয় যে এরপরে যে নাইটদের হয়তো এর পরবর্তী আর বেশি ম্যাচ কিন্তু বাকি নেই শঙ্খ, তার কারণ আর তো বেশি খেলা বাকি নেই, তার কারণ প্রায় ফার্স্ট রাউন্ড বলতে গেলে কমপ্লিট, দ্বিতীয় রাউন্ডে খেলা শুরু হয়েছে, দ্বিতীয় রাউন্ডে এবার এক দল আরেক দলের সঙ্গে খেলা ইতিমধ্যে শুরু করে দিয়েছে। আজকে মুম্বাইয়ের বিরুদ্ধে নামছে এবং মুম্বাইয়ের সঙ্গে যে আজকের ম্যাচটা যে নাইটার নামছে, এই ম্যাচে এর আগে যখন ফার্স্ট আইপিএলে এবারের আইপিএলের প্রথম ম্যাচে কিন্তু কেকেআর মুম্বাই খেলেছে এবং সেই ম্যাচে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে কেকেআর হেরেছিল। কেকেআর কিন্তু অলরেডি কিন্তু মুম্বাইয়ের কাছে হেরে রয়েছে। সুতরাং আজকের ম্যাচটা কিন্তু মুম্বাইয়ের বিরুদ্ধে যে ম্যাচ, সেটা কিন্তু ঘুরে দাঁড়ানোর ম্যাচ বা একটা বদলা নেওয়ার ম্যাচ। সেই হিসাবে এরপরে যদি আমার মনে হয় যে দীনেশ কার্তিককে যদি আরও একটু যদি সময় দেওয়া হতো বা যদি দেখা যেত যে লাস্ট পর্যন্ত যে জিততে পারলো না বা নাইটদের যদি সমস্যা যদি দেখা যেত যে নাইটরা ছিটকে গেল, উঠতে পারলো না প্লে অফে, তখন কিন্তু সমালোচনা আরো ঝড় উঠতো। এক্স্যাক্টলি মানে আজকে আমাদের সময় প্রায় শেষের দিকে, আমাদের শো শেষ করতে হবে, কিন্তু আমরা এখানে একটা জায়গাতেই আসছি, সেটা হচ্ছে যে দীনেশ কার্তিককে চেঞ্জ করে মর্গানকে আমরা ক্যাপ্টেন রূপে দেখতে পাচ্ছি আজকে, এবং মুম্বাইয়ের সঙ্গে খেলায় যাতে কেকেআর ভালো রেজাল্ট করে অবশ্যই আমরা সেটা চাই, এবং আইপিএল যাতে আরো সুসংবদ্ধভাবে খেলা হয় অবভিয়াসলি সেটা চাই। এরকমই অ্যাডাল্ট স্পোর্টসে আরো ফ্রেশ এবং নতুন টপিক নিয়ে আমরা আলোচনা করব। ফের আমি শঙ্খ হাজির থাকবো আপনাদের সামনে ঠিক সন্ধ্যে 6টায় আরও নিউজের পেজে। ততক্ষণ বিশদ বিভিন্ন খবর জানতে অবশ্যই চোখ রাখতেই হবে আরও নিউজের পেজে।